গণমাধ্যমের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শত্রুতা অনেকদিন ধরেই, তবে সেই শত্রুতা এবার নতুন তিক্ততায় রূপ নিয়েছে। ট্রাম্পের সঙ্গে কুখ্যাত নারী নিপীড়নকারী জেফ্রি এপস্টিনের বন্ধুত্ব নিয়ে বৃহস্পতিবার এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রভাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সেই জেরে মিডিয়া মোগল রুপার্ট মারডক ও ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে শুক্রবার অন্তত $10 বিলিয়ন মানহানির মামলা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগপত্রে ট্রাম্পের দাবি, তার সুনাম নষ্ট করতে এমন প্রতিবেদন, যা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তাই ক্ষতিপূরণ হিসেবে $10 বিলিয়ন বা $1000 কোটি দাবি করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গণমাধ্যমটিকে ভুয়া নিউজ ও নিম্নমানের আখ্যা দিয়ে ট্রাম্প জানান, মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর খবর প্রচারে জড়িত সব ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। খবরটি ছাপানোর আগেই সংবাদ মাধ্যমটিকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে ওয়াল স্ট্রিট জার্নালের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডো জোনসের মুখপাত্র জানিয়েছেন, এমন মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন। 2003 সালে ব্যবসায়ী ট্রাম্প মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টিনের জন্মদিনে তাকে একটি আপত্তিকর চিঠি পাঠিয়েছিলেন বলে দাবি করে ওয়াল স্ট্রিটের প্রতিবেদন। সেখানে ট্রাম্পের সইসহ একজন নগ্ন নারীর অবয়ব আঁকা ছিল। প্রতিবেদন সামনে আসার পর ওয়াশিংটন জুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।